চলো আজকে দেখা যাক মেঘালয়ের রাস্তার আপডেট কি খবর। কালাইন কালি ফারাই আইছি, কালাইন ফারাই আইয়া দেখো গুমরা বাজার গেছি না, তবুও পুরা জাম লাগি গেছে। কিন্তু আগে দিয়ে কতটুকু কাহিনি কিতা আছে এটা না গেলে বোঝা যেত না। তো যতটুকু যেতাম পারবো সোনাপুর টানেল পর্যন্ত শুনছি 3 দিন 4 দিন থেকে জাম, তো ওই কারণে আগে গিয়া দেখি সোনাপুর টানেল পর্যন্ত যেতাম পারিনি না। দেখো তো গুমরা বাজারে গেছি না, পুরা জাম লাগি গেছে। কতটুকু যেতাম পারি মেঘালয় আপডেট সঙ্গে থাকো। কাল 9:40 বাজে, এখন আছি গুমরা বাজারের আশেপাশে। গুমরা বাজার ওখানে গেছি না, সামনে গুমরা বাজার। শিলচর থেকে বাড়াইলাম 8:30টার সময়, তারপরে তো কালাইন হইয়া গেলাম গুমরা। কিন্তু গুমরা যাওয়ার আগেই আমি আটকে গেলাম, কারণ কি গুমরার আগে থেকে 1 কিলোমিটার 2 কিলোমিটার আগে থেকে পুরো জাম লেগে পড়েছে। একবার গুমরা বাজার থেকে আগে কতটুকু তো কইতাম পারি না, কিন্তু গুমরা বাজার পর্যন্ত তো কষ্ট করে বাজার আইছি। কিন্তু বাজার পর্যন্ত দেখা যায় ডাবল ট্রিপল লাইন। এই তো বাজারের জায়গাটা একটু খালি আছে, কারণ কি অটো চটো বেজাল করে এটা লাগে। আর ব্রিজের উপরে এত 2-3 লাইন লাগে পড়েছে। তো এদিকে ডাবল লাইন সিঙ্গল লাইন এমন এক সাইড বন্ধ, আবার ওভারটেক করবো আর এক সাইডে গাড়ি আইতে পারে না। তো ওইগুলো মেইন রোডের দিকে যেতাম পারছি না গুমরা থেকে, তো যেতে লাগবো শর্টকাটে। তারা হলো ওইদিকে যাও গিয়া জারাপুর রাস্তা দিকে ঢুকিয়া গিয়ে একটা শর্টকাট রাস্তা আছে, বাগান হইয়া বাড়াইবে। তো এই রাস্তা দিকে আমি কোনোদিন ঢুকছি না, তাই প্রথম ওই দিন ঢুকলাম। ঢুকিয়া গিয়া একটা বাগানের রাস্তা পাইলাম, তো বাগানের রাস্তা দিকে গিয়া আবার হাইওয়েতে বাড়াইলাম। তো হাইওয়েতে বাড়াইলাম, কিন্তু তো জাম তো আর শেষ হয়েছে না। কিন্তু এক সাইডে খালি আছে, কিন্তু 2 সাইডে জাম নাই। এই তো একদিকে পুরা একদম গুমরা থাকি যেখান থেকে গাড়ি জাম লাগছিল ওইখান থেকে পুরা লাইন। এরপর চিন্তা করলাম কিতা করতাম, লেট হয় যদি খাইয়া দিয়া যেতাম গিয়া। তখন মা কালী হোটেল পর্যন্ত কমসে কম যাই। তো দীর্ঘকাল পৌঁছাইলাম। তো দীর্ঘকাল তো এদিকে আবার টোল গেট একটা আছে, কিন্তু এখনও টোল গেট স্টার্ট হয়েছে না, একটা গেট তো বানানি আছে। তাই পৌঁছাইলাম ওই গেটের সামনে। গেট ফারাইয়া তো এরপরে যেতে লাগবো মা কালী হোটেল, ওখানে বাতত খাইয়া এরপর দেখবো কয়টার সময় গিয়া পৌঁছে। কারণ এই রাস্তার কন্ডিশন দেখি আমি কোন সময় সোনাপুর গিয়ে বসবো এটা তো কোনো সাকিম নাই আর কি, মানে কোনো এটার নির্দিষ্ট কিছু নাই যে আজকে বসবো না কালকে বসবো। এই দেখছো নি গাড়ি ওইদিকে গাড়ি সব দিকে গাড়ি। ওই ওভারটেকটা হইলো মেইন, ওভারটেক না করলে কিন্তু অত জাম লাগে না। কত লোড গাড়ি সিঙ্গল গাড়ি সবাই ওভারটেক করে। তো ওই কারণে যদি নিয়ম মানিয়া চলে তাহলে এত জাম লাগার কারণ নাই। এখানে জাম লাগলে ছোটো গাড়ি তো হচ্ছে ওইদিকে যায় গিয়া, কিন্তু বড় গাড়ি তো কষ্ট হয়। তো 11টা বাজে গেছে, চিন্তা করতাম কই ভাত খাইয়া আবার রওনা দিমু। ভাতত খাইয়া বাড়াই গেলাম, আর লগে জ্বলিলাম জল। কেন রাস্তা যদি ঠেকি তাইলে কিতা করমু, জল খাইমু। কিছু না খাইলে তো জল খাইতাম পারমু, আর ভাত তো খাই লিখছে টানাইয়া। আর মা কালী হোটেলে আমরা জল ফ্রি দিছে, কিন্তু ভাত তো খাইছে টাকা দিয়ে, কিন্তু জলটা ফ্রি দিছে যদি রাস্তার ঠেকি। হয়তো মালিক দ্বারা দিছে, দেখছো নি আইতে তো খাই, কিন্তু ফ্রিতে খাওয়ায় না। এটা কিন্তু ফ্রিতে খাওয়াইতেই পারে। কইছে ঘুরি আইতে ফ্রিতে খাওয়াইব, তোমরা সবাই সাক্ষী আছো। কিন্তু না হইলে আবার ভিডিও করে ছাড়বো। কিন্তু তখন বাজে গেছে 11:15। তো যাই দেখি কত সময় যাওয়া যায়। ওই 9:30টার সময় আসলাম গুমরা বাজার, 1.5 ঘন্টা উপরে লাগিয়েছে অতটুকু পর্যন্ত। এখন যাই আরো কতটুকু গিয়া দেখি। জাম শেষ হয়েছে দিকটা যে ভাত খাওয়া ঢুকছি এরকম কিছু না, জাম আছে দিকটা ভাত খাওয়া ঢুকছি। কই জাম না থাকলে তো যে কোনো জায়গায় ভাত খাওয়া যায়, কিন্তু জাম থাকলে তো আর সারা দিন উপাস থাকতে লাগবে। আর এমন সিপার ঢুকলে পরে ওই দেখো কোন দিকে ওভারটেক করিয়া যাই আমি ছোটো গাড়ি লইয়া, তবু আর হয় না। এদিকে এর মধ্যে লোড গাড়ি আইতে কষ্ট হয়। ওভারটেক করিয়া রাখছে রাস্তায়। মাইলটর তো পুরো খিচুড়ি বনি গেছে। এই হলো মাইলটর ব্রিজ, যা আমরা আসাম আর মেঘালয়ের বর্ডার। তো পুরা রাস্তার তো অবস্থা নাই। এটা কবে যে বনবো আর কবে ঠিক হইব, ওই তো গাড়ি আটকে রয়েছে, কারণ যাইতে পারেন না। ওইটা হলো কথাটা, যাইতে পারলে না ঠিকঠাকভাবে যাইতো। এইদিকে তো পুরা সিরিয়ালি একবারে কালাইন পাড়াইয়া শুরু হয়েছিল, আর যতটুকু দেখা যায় ততটুকুই গাড়ি আছে। এত গাড়িগুলো কারাই দেখো ফিশারি, এখন ফিশারির মধ্যে দিকে যেতে লাগবে আবার গাড়ি লইয়া। গাড়ি কি ফিশারি চলা জিনিস? এখন কোথায় মানুষের অত টাকা দিয়ে গাড়ি কিনে। এই দেখো এটা হলো গর্ত, মানে ছোটো কাতা, মাছের কাতা আর কি, মানে বড় কিচ্ছু না, এটা হলো ছোটো মাছের কাতা। তো এইলো অবস্থা মেঘালয় হাইওয়ে, যে গুয়াহাটি যাইতে কেমনে যাইতে। আমি তো দিন থেকে রাইতুই যাবে না, 8:30টার সময় পারিছিলাম কই তাড়াতাড়ি যাই গিয়া, তাড়াতাড়ি গিয়ে আবার তাড়াতাড়ি ঘুরি আমি। কিন্তু এই রাস্তায় দেখো ছোটো গাড়ি সিফা যেতে লাগে, রিক্স লিয়া। যদি একটা গাড়ি পাল্টি মারে তাহলে তো ছোটো গাড়ি সেফটা হয়ে যাব। এই দেখো বড় গাড়ি আইতো কেমনে, লোড গাড়ি যে মাল লইয়া আমরা আনিয়ে মাল দিত কেমনে, দেখছো অবস্থা। এর মধ্যে ওই দেখো রাস্তার লাগে গাড়ি নষ্ট হয়ে যায়। আর কিছু আছে ওভারলোড কারণ, কেন ওভারলোডের কারণেও রাস্তা নষ্ট হয় আর গাড়ি নষ্ট হয়। আর একটা গাড়ি নষ্ট হইলে আরও 1000টা গাড়ি কষ্ট পায়। তো এক গাড়ি সরে না, অন্য গাড়ি যেতে লাগে। তো ওই দেখো এই গাড়ি লাগে আমরা উল্টাপাল্টা যেতে লাগে। এই দেখো মেইন রাস্তা, এইটা হলো ন্যাশনাল হাইওয়ে, এটা হলো আসাম মেঘালয় ন্যাশনাল হাইওয়ে, NH6 কয় এটারে। দেখছো গাড়ি ডুবিয়া গাড়ি অত বড় উষা গাড়ি, এটিরও বাম্পার লাগি যায়। আর ছোটো গাড়ি কেতাই বুঝি না। আইয়া পৌঁছলাম রাতাছড়া। তো রাতাছড়া কোনো রকম পৌঁছলাম, ফারাইলাম। এরপর আমরা পাইলাম একটা ত্রিপুরার বাইক রাইডার 2 জন, তারা যার কই তাওয়াং কইছিল। তো তারা হলো কত সময় গল্প করলাম। এরপরে একটা বোলেরো আমার পিছে ওভারটেক করে আইসে আমার সামনে। আর তারা প্যাসেঞ্জারে আমার লাগে খুব নাটক করে, ভিডিও অন করতাম, ভিডিও অফ করতাম। এরপর বৃষ্টি আইসে তারা তেরপর লাগাই দিছে।
কিন্তু তারা আমার আগে আগে আর পিস ছাড়ে না, কিন্তু এক সাইডে গাড়ি তো এটা থাকবোই, তবুও কষ্ট মষ্ট করে দাঁড়াই, কত সময় ওভারটেক করি, কত সময় এরকম করে গেছি। এই তো সিরিয়ালে আমরা ছোটো ছোটো গাড়ি যাই, কিন্তু কতটুকু আর যাই, সকাল থেকে বিকাল হয়ে যায় এরকম চিন্তা করো। ওই সময় বাজি গেছে মনে হয় 3টা, আমরা 3টার সময় গিয়া পৌঁছে না ওখানো সোনাপুর, কয়টার সময় গিয়া পৌঁছবো চিন্তা করো, 8:30 বাড়াইলে সন্ধ্যা হইতে হইতে গুয়াহাটি যাওয়া যায়। এই গেলাম সোনাপুর মন্দিরের সামনে, এদিকে আবার উসানিসা, একদিকে পাক্কা করছে আর একদিকে পাক্কা করছে, শেষ পর্যন্ত আয়া বুঝলাম সোনাপুর। 8 ঘন্টায় শিলচর থেকে সোনাপুর, বেশি তাড়াতাড়ি গেছে লাগে। এই দেখো এসে এখন এই টানেলের সামনে, টানেলের সামনে 10 পড়ছিল, দেখা তাইলাম কই গুয়াহাটি তো আমার হইছে না, দেখো টানেল পর্যন্ত দেখে যাই। আর যেতাম না আগে না ঘুরে যেতাম, আমার ভালো লাগে না, ঘুম ঘুম করে। আর কইলাম না 8 ঘন্টা লাগছে শিলচর থেকে সোনাপুর, বেশি তাড়াতাড়ি হয়ে গেছি, আর ভালো লাগে না। এই ওখানে যাম পুরা একবার গুমরা থেকে জামে জামে ওখানে আইছি যাবে, গুমরা থেকে সোনাপুর মতো পুরা জামে জামে আইছি, ওখানে গাড়ি যার যাবো দেখো। এই তো টানেলের মুখের গাড়ি, এদিকে গাড়ি, সব দিকে গাড়ি আছে, বেশি তাড়াতাড়ি আই গেছি লাগে। ঠিক আছে দেখি গিয়া কিতা হয়। আর 8 ঘন্টা লাগছে শিলচর থেকে 8 ঘন্টা লাগছে এখান পর্যন্ত আইতে, এটা তো বেশি হয়ে গেছে, বেশি কম সময় আই গেছে।